প্রচুর পরিশ্রম দিয়ে সংসারের সমস্ত কাজ করি আর দিন শেষে একটু সুখের দেখা পাই, এটাই আমাদের প্রাপ্য। তো আজকে এই নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো আমি দেখো রান্নাঘরে চলে এসেছি। তো আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা, নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিওটা দেখা মাত্র একটা লাইক করে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবে। ভিডিও শেষে একটা মিষ্টি কমেন্ট করে আমার পরিবারে মিষ্টি বন্ধু হয়ে আমার পরিবারে থেকে যাবে। আর যে সকল বন্ধুরা পুরানো তারাকেও অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। তো চলো সকালে রান্নাটা সেরে নিচ্ছি। আর আজকের বারটা বলে দিই, আজকে হচ্ছে মঙ্গলবার। তো মেয়ের আজকে স্কুলও আছে, তো তার জন্য আজকে আর নিরামিষ রান্না। তো সেই জন্য সকাল সকাল রান্নাঘরে চলে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর সংসারের সমস্ত বাসি কাজগুলো সেরে টেরে পুজো দিয়ে একবারে রান্না করে। তো আর এই যে রান্না করতে এসে দেখি একটা সমস্যায় পড়ে গেছে, জানো তো। আমার আদা বাটাটা থাকে, তো সেই আদা বাটাটা শেষ হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম যে আদাটা আমি কেটেও রেখেছিলাম যে পেস্ট করে নেব। তো তারপর রান্না করতে এসে দেখি না, আদা তো বাটা নিয়েই শেষ হয়ে গেছে। তো আমার যেহেতু আমি সবজি কাটার সময় আদাগুলো না কেটে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিই ফ্রিজে, যখন আমার দরকার হবে তাহলে আমি চটজলদি আদা পেস্ট করে নিয়ে তারপরে রান্নাটা করতে পারবো। সেই জন্য এখন ওই যে কাটা ছিল বলে আদাটা ছিলে কেটে রেখেছিলাম বলে এখন দেখো একটা মিক্সিং বলে নিয়ে আমি পেস্ট করে নিয়েছি। তার সাথে এই যে এক সপ্তাহের মতো আবার ওটাকে স্টোরেজ করে রেখে দিচ্ছি। তো তার জন্য একটা কৌটোর মধ্যে নিয়ে একটু তেল মাখিয়ে ফ্রিজে ভরে দেবো, নর্মাল ফ্রিজে। তো যখন রান্না করব তখনই আমার দরকার হয়, সেই জন্য আমি এরকম আলাদা আলাদা কৌটো করে রেখে দিই। তো একটা আদার রাখি আর একটাতে মানে আদা রসুন পেস্ট এরকম করে রাখি। তো এক সপ্তাহের মতো করে আমি এরকম করে পেস্টগুলো করে রাখি। আর এদিকে এখন দেখো, তো ভাতটা হয়ে গেছে, ডালও হয়ে গেছে, পাঁপড়ও ভেজে দিয়েছি মেয়েকে। আর আজকে মঙ্গলবার, তো নিরামিষ, তো এগুলো দিয়ে মেয়ে ভাত খেয়ে যাবে। আর আজকে আবার পনির ছিল না, সেই জন্য আর পনির করলাম না। আর হাজব্যান্ড আবার বলছে যে আমি আবার 10টার সময় আবার ডিউটি বেরোবো। তো এই যে এদের দুজনের ডিউটির মধ্যে না আমার মানে নাজেহাল অবস্থা হয়েছে, জানো। এত সংসারের কাজকর্ম সকাল থেকে একা হাতেই করি, তারপরে মেয়ে স্কুল যাবে, তাড়াহুড়ো থাকে। হাজব্যান্ড বলে আমি এখন যাব ডিউটিতে, তারও এখন তাড়া লেগে যায়। মানে এত পরিশ্রম করি না, এই পরিশ্রম দিয়ে সংসারের সমস্ত কাজ করি, কিন্তু দিনের শেষে আমরা একটু সুখের আশা করি, আর এটাই আমাদের হচ্ছে প্রাপ্য। তো এই জন্যই মেয়ে স্কুলে যাবে, ওকে রেডি করে দিয়েছি, ভাতটাও এনে দিয়েছি ঠান্ডা করতে। আর আজকে আমি অম্বুবাচী তো হয়ে শুরু হয়েছে রবিবার, তারপরে তো আম দুধ খাওয়াই হয়নি। তো আজকে ভাবলাম যে আম দুধটা তাহলে খেয়ে নেই। তো আম দুধটা এই যে দিয়েছিলাম ঠাকুরে, সেই ভোগটাই এখন নিয়ে এসে আমরা এখন খাবো। তো হাজবেন্ডকে দিয়েছি আর আমি আর মেয়ে একটাতেই খাবো। আর মেয়েকে যে বলছিলাম যে সকাল সকাল আজকে খালি পেটে আম দুধ খেতে হয়, তো ও শুনবে না, বলে না আমাকে চা খেতে হবে আগে। তো পড়তে বসেছিল সকালে, তখন ও চা খেয়েছিল। আর এইদিকে এখন দেখো মেয়ের খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিল, আর ও স্কুল থেকেও চলে এসেছে। আর স্কুল থেকে আসলেই ও তো জানো আগে স্কুলের জামা টামা কিছু খোলে না, স্কুলে কি ঘটনা ঘটেছে না হয়েছে সব এসে আগে ওকে গড়গড় গড়গড় করে বলতে হবে আমার কাছে। তো আমি ছাড়া তো ওর কেউ নেই বলার। তো সেই জন্য কি হয় না হয় সবকিছু বলে। আজকে আবার ওর মাথা একটু গরম হয়ে গেছে। তো ওর হাতে ওই যে এটাকে কি বলে, যে হাতে ওই একটা তাবিজ ছিল, সেই চেনের মধ্যে তো চেনটা না কে একজন ধরে টেনে দিয়েছে, তো ছিঁড়ে গেছে। তার জন্য আমার মাথা গরম হয়েছে বলে এই আমি কাল পরশু পড়লাম, আর এটাকে শোধন করে আর তোরা আমার খুলে দিলি। আর ওকে এই যে এখন যেহেতু 13 বছর হয়েছে, তো একটুখানি জ্যোতিষী সব দেখিয়ে মানে হচ্ছে হাতে স্টোন একটা দিয়েছি, এই যে মুক্তোর, আর একটা হচ্ছে রেড কবাল যে বলেছিলাম তোমাদেরকে, তো সেটাই দিয়েছি। ওইটা ধারণ করতে গেছি, তো তার মধ্যে ওই যে ছিঁড়ে দিয়েছে। সেটা ওর মাথা গরম হয়েছে, আর সেটা আমাকে খুলে বলছে। তারপরে ওরা বাথরুমে গিয়ে ওদের ক্লাসে আরো অন্য দুজন মেয়ে মানে বাথরুমে গিয়ে না বাথরুমের কলটা ভেঙে দিয়েছে, তার সেখান থেকে খালি জল বেরিয়ে যাচ্ছে, কল কল করে জল পড়ছে। আর ওরা সেটা নিয়ে ভয় পেয়ে গেছে যে এত জল বেরোচ্ছে তাহলে পুরো বন্যা হয়ে যাবে। তো ওরা তখন দুজনে, ও আর একটা বান্ধবী করে ছুটে গিয়ে অফিসে গিয়ে বললো। তো অফিসে আবার সেখানে এসে ঠিক করে দিয়ে গেল। তো মেন কলটা বন্ধ করে দিয়েছে যাতে আর কলে জল না পড়ে, পরে মিস্ত্রি ডেকে ঠিক করবে। তো সেই ঘটনাটাই আমাকে বলছে। তো ওর সাথে গল্প করছি, আর ওকে ওই যে শরবত দিয়েছি,
গ্লুকন ডি। আর এখন জানো তো রোদ বৃষ্টি হচ্ছে বলে মানে কি বলবো, জামা কাপড় কাচা সমস্যা, শুকনো করা, কাচাটা কোনো অসুবিধা নেই, শুকনো করা খুবই সমস্যা। তো সেই জামা কাপড় সকালে কেচেছিলাম, শুকাইতে শুকাইতে এই রোদ আসছে, বৃষ্টি হচ্ছে, এই করছে করতে এই যে এতক্ষণে যে একটুখানি শুকিয়েছে, যেহেতু আমার মেশিনে কাঁচা ছিল বলে, ওয়াশিং মেশিনে, সেই জন্য তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তো এইগুলো এখন অনেকগুলো জামা কাপড় ছিল, তো সেগুলো এখন আমি সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আর ওর মেয়ের কথাগুলো শুনে যাচ্ছে। আর মেয়ের হচ্ছে আজকে স্যার আসবে না, তো ওর ম্যাম আসবে। ম্যাম ফোন করে বললো যে আমি আমোদপুরে আছি, বৃষ্টি হচ্ছে, তো আমার দেরি হবে। আমি বললাম তাহলে 6টার সময় আসো। বলে 6টা হবে না, 6:30, 7টা বেজে যায়। আমি বললাম ঠিক আছে, আসতে তো হবে, পরীক্ষার সামনে, পরীক্ষার রুটিনও দিয়ে দিয়েছে, পরে সোমবার থেকে ওদের পরীক্ষা শুরু। তো সেই নিয়ে আমি আবার ম্যামকে বললাম যে আসতেই হবে, এখন আর ছুটি ছাঁটা করলে তো আর হবে না। তো এখন পরীক্ষা সামনে চলে এসে, তো তাই তোমাদের সাথে দেখো গল্প করতে করতে আমার সব কাজ হয়ে গেছে। এই যে এখন আমি অনেকগুলো জামা কাপড় গুছিয়ে ভাঁজ করে নিয়েছি। মেয়ের স্কুলে জামা কাপড় না, আর স্কুলের ড্রেস আমি এরকম প্রচন্ড যা গরম না, সেই জন্য আমি দুটো সেট করে রাখি। একটা পরে যায় আর একটা আমি কেচে নেই, এরকম করে অল্টারনেটিভ করে দুটো করে পরে আর কি। আর সাদাটা যেহেতু একদিনে, সেজন্য সাদাটা দুটোর প্রয়োজন হয় না। তো দেখো সব জামা কাপড় এই যে এখন ভাঁজ করে জায়গা মতো রেখে আসবো। আমাদের গৃহিণীদের তো সংসার ছাড়া তো আমরা কিছুই বুঝি না। সংসারে জ্ঞান, সংসারে ধ্যান, সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম। তো এই সংসারের ধর্ম পালন করতে করতে নিজেরাই যে এতটাই মানে শরীর খারাপ, অক্লান্ত হয়ে যায়, তখন আর করার কিছু থাকে না। কিন্তু তাও আমরা সংসারটাকে এতটাই ভালোবাসি না, নিজের থেকে আমরা সংসারটাকে এত ভালোবাসি, তাই সংসারের কাজ করে আমরা কখনো একটু বিরতি থাকতে পারি না। সবসময় সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তার জন্য যে সকাল থেকে যখনই আমাদের ঘুম ভাঙে, ঘুম থেকে উঠেই চোখ খুলে দেখি যেন সংসারে চারিদিকে কাজের মেলা বসে গেছে। তো সেই কাজের মেলাগুলোকে এখন আমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। তো এটাই হচ্ছে আমাদের গৃহিণীর কর্তব্য। তো যাই হোক, এখন আমি মেয়ের স্কুলের ব্যাগটা একবার চেক করে নিই, যেহেতু ওকে টিফিন দেই, তো ও কোনোদিন টিফিন খায় কোনোদিন খায় না, এরকম করে, সেই জন্য আমি এই কাজটা প্রত্যেকদিন করি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি আজকে, তাই ভাবলাম যে আমি কি করি না করি সেটা একবার শেয়ার করে নিই। তো টিফিনে ব্যাগটা চেক করে দেখলাম যে হ্যাঁ আজকে টিফিনটা খেয়েছে, জলটাও খেয়েছে। তো তারপরে এখন এই যে ম্যাম আসবে বলে একটুখানি এই যে বিছানাটা ঠিকঠাক করে নিলাম। তারপরে ওই যে বই খাতা দিয়ে রেখে দেবো রেডি করে। তো আর মেয়ে এখন ফ্রেশ হতে গেছে, ও ফ্রেশ হয়ে আসলে তারপরে ওকে একটু কিছু খেতে দেবো। ও খাওয়া দাওয়া করে একটুখানি বসবে, ওই যে মোবাইল নিয়ে একটু বসবে, তারপরে ম্যাম চলে আসবে। তারপরে আমার আবার সন্ধ্যাবেলায় যে সব কাজ আছে, রান্না করা, তারপরে সন্ধে টন্ধে দেওয়া, তারপরে আগের দিনে যে রান্না করবো সেই সব সবজি টবজি কেটে রাখা, এই সব কাজগুলো আমার থাকে। আর ওই সময় আমি এই কাজগুলো করি। আর মেয়ে যখন ফ্রি থাকে, যখন কোনো স্যার বা ম্যাম আসে না, তখন না আমি ওই রান্নাঘরে এই যে সবজি টবজি কেটে রাখতে পারি না, কেননা ওকে পড়াতে বসতে হয়। তো এই হচ্ছে। আর সামনে তো পরীক্ষা, যারা পরীক্ষা দিবে মনে হয় তো তাই, যে পরীক্ষা যারা দিবে তাদের থেকে যেন মাদের খুবই টেনশন হচ্ছে যে কি করে পরীক্ষাটা দেবে, কি করে পরীক্ষায় পাস হবে, সেই সব চিন্তা থাকে। আর সব সময় মাথায় এসব ঘুরে, পরীক্ষার সময় যেন ছেলেদের যত না টেনশন, মাদের বেশি টেনশন হয়ে যায়। তো যেন মনে হচ্ছে মাদেরই পরীক্ষা। তো এরকম। তো সন্ধেবেলায় এখন সন্ধে টন্ধে দিয়ে অনেকটা পরে এখন আমি চলে এসেছি আমার গোপাল সোনাদের জন্য সন্ধেবেলা একটুখানি পায়েস বানাচ্ছি। এদিকে দেখো আম দিয়ে পায়েস বানাচ্ছি। তো পায়েসের মধ্যে কোনো কাজু কিশমিশ দিব না, আর কাজু কিশমিশ আমাদের পছন্দ হয় না জানো পায়েসের মধ্যে। তাই পায়েসটা বানিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এই প্রথম বানালাম আমের পায়েস। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে। বাই।